ছেলে সেই ব্যক্তি হয় যার হাতে আসলে কোনো অন্যায় কাজ হয়, যার পায়ের দ্বারা ক্ষতি হয়, যার চোখে যারা খারাপ দৃষ্টি দেখে না, সেই হয় মারা। আর আমরা যারা আছি, যখন একজন পীরের কাছে যাই মুড়ি ধোয়ার জন্য, তাকেই বলে নববিয়া। তখন আমি বধূ সাজি, সেই মরা ছেলের সঙ্গে আমার বিয়া হয়। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সেই বিয়াতে কেহ বেঁচে কান, কেহ বাজাইয়া নৃত্য করে, আবার কেউ দিতে আগান, কেহ পরে বাগমত পুরাণ, কেউ বাই পেলেও শোনায় মতি। কেহ পরে বাগমত পুরাণ, কেউ বাই পেলেও শোনায় মতি। মরা ছেলে বিয়া করতে নবযুবতী, হাইরে মরা ছেলে বিয়া করতে নবযুবতী। সে সুন্দর মরা স্বামী বলে গথুইয়া, বিপানিশি রং করতেছে পটুর সইয়া। সে সুন্দর মরা স্বামী বলে গথুইয়া, বিপানিশি রং করতেছে পটুর সইয়া। আবার দিন পুরুষের মন জোগাইয়া থাকে সতী। বাবু অর্জুন গুরুজিৎ দাস তারা চাকরি পাইছিলেন সনাতন ধর্মে। তারা যখন বনে যান শিকারের জন্য, সেখানে যায় তারা পায় ত্রিবেদী। ত্রিবেদীকে ধরে নিয়ে আসে মায়ের কাছে, বলছে মা আমরা তো একটা ফল পাইছি, চার ভাই সমভাগে। তখন বলছে যে মা আসলে তো আমরা ফল পাই নাই, আমরা এরকম একটা ফল নিয়েছি। তো বলছে সমভাগে যা। তাই ত্রিবেদী রাধা কৃষ্ণা যুগে যুগে আল্লাহ তাদেরকে ওইভাবে পাঠাইছে, তার জন্য তার যুগে সতী। সে সুন্দরী মরা স্বামী গড়ে গথুইয়া, প্রেম করতেছে পকর হইয়া। আবার পুরুষের মন জোগাইয়া, তার যুগেও থাকে সতী। পুরুষের মন জোগাইয়া, তার যুগেও থাকে সতী। মরা ছেলে বিয়া করতে নবযুবতী, হাইরে মরা ছেলে বিয়া করতে নবযুবতী। দুঃখের কন্যা দোষের নাগরী, একলাই কইরাছে পীড়িত কি জগৎ গো, কি জগৎ। দুঃখের কন্যা দোষের নাগরী, একলাই কইরাছে পীড়িত কি জগৎ গো, কি জগৎ। সরকার রশিদ বলে সেই সুন্দরী আমাকে বলে গতি। রশিদ বলে সেই সুন্দরী আমাকে বলে গতি। মরা ছেলে বিয়া করছে নবযুবতী, মরা ছেলে বিয়া করছে নবযুবতী। মরা ছেলে বিয়া করছে নবযুবতী, হাইরে মরা ছেলে বিয়া করছে নবযুবতী।